স্বাধীনতা, গণতন্ত্র, মনুষ্যত্ব, ন্যায় বিচার সবকিছুই আজ যেন মন গড়া এক গল্প। যা আছে তা শুধু স্বৈরতন্ত্র, শাসন আর দমিয়ে রাখার প্রচেষ্টা। আজ মুছে গেছে লাল সবুজ পতাকায় থাকা সবুজের দাগ, জেগে উঠেছে হায়নার দল, হারিয়ে গেছে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ। কিন্তু আজও বেজে আছে সংগ্রামী যুবক, তাদের টকবগে উত্তাল রক্ত আজ আবার মিশে গেছে বাংলার মাটিতে। ইতিহাস যেন আবার নতুন করে মোড় নিচ্ছে কোনো এক অজানা গন্তব্যের দিকে। আজ আমাদের আকাশ অন্ধকার, আলো যেন আটকা পড়েছে কোনো এক অদৃশ্য দেওয়ালের মাঝে। হ্যালো ক্রিয়েটিভ পিপল, দিস ইজ ইনফরমেটিভ, একটা ছোট এডুকেশনাল চ্যানেল যেটার উদ্দেশ্য বাংলাদেশকে একটি বেটার নেশন তৈরিতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, বাট এই দেশের মানুষ ইতিহাসের প্রথম থেকে এখন পর্যন্ত আটকা পড়ে আছে ধরাবাঁধার মধ্যে। বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তাদের স্বপ্নকে, টাকার বিনিময়ে কিনে ফেলা হয়েছে তাদের স্থান। ডেমোক্রেসি আজ যেন একটা শব্দ মাত্র। আজ আমরা আমাদের দেশের মানুষের কষ্টের টাকায় তৈরি করেছি রক্ষকের নামে ভক্ষক। এখন এই দেশের মানুষের দরকার স্বাধীনতা। আমি কোনো বিধানে লেখা স্বাধীনতার কথা বলছি না, আমি বলছি সত্যিকারের স্বাধীনতা। আর এই স্বাধীনতা আসলেই আমাদের দেশ উন্নত হবেই, আমরা দেখতে পাবো একটি ওয়েল ডেভেলপড নেশন। হ্যালো গাইস, দিস ইজ আ ডকুমেন্টারি অ্যাবাউট দ্য ডার্ক রিয়েলিটি অফ বাংলাদেশ। অন্ধকার। চলুন আজকে সমাজ জানার আগে বাংলাদেশের সময়ের আরও পেছনে যাওয়া যাক। আমাদের কাহিনী শুরু করা যাক 750 সেঞ্চুরি থেকে, যখন বাংলাদেশ ছিল পাল সাম্রাজ্যের অধীনে, যারা এই দেশকে 750 সেঞ্চুরি থেকে 1120 সেঞ্চুরি পর্যন্ত অর্থাৎ 370 বছর ধরে শাসন করেছে। তারপর 1300 শতাব্দীর শেষ পর্যন্ত এই দেশ শাসন করে ঘুরি সাম্রাজ্যের শাসক মোহাম্মদ ঘুরি, এবং তারপর এই দেশ চলে যায় বাংলার সুলতানের অধীনে। এই দেশকে শাসন করা হয় সুলতানি শাসনে, এবং সুলতান শাসনের পরে চলে আসে মুঘল শাসন। এভাবেই একের পর এক সাম্রাজ্য শাসন করে রাখে আমাদের তখনকার বাংলার মানুষকে। তারপর এই দেশের মানুষ চলে যায় ব্রিটিশ শাসনের অধীনে। 1858 থেকে 1947 পর্যন্ত এই দেশ ব্রিটিশের শাসনে থাকে, আর ব্রিটিশদের পরে 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই দেশকে শাসন করে পাকিস্তানি শাসকেরা। তারপর 1971 সালে বাংলাদেশ এত শাসন শোষণের পরে স্বাধীনতার মুখ দেখে। 1971, a new nation is born. ধারণা করা হয় বাংলাদেশ একটি শাসন শোষণ মুক্ত দেশ হবে, মানুষের স্বাধীনতা থাকবে, ডেমোক্রেসি থাকবে, মানুষ শান্তিতে থাকবে, একটি সুন্দর ন্যাশন উঠে আসবে। এখন প্রশ্ন এখানেই, কোথায় আমাদের স্বাধীনতা আর কোথায় আমাদের ডেমোক্রেসি? আজকের দেশের অবস্থা দেখে যে কেউ বলতে পারবে এই দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। এই দেশ এখন সেই প্রাচীন সময়ের মতো শাসন করা হচ্ছে কোনো এক ডিক্টেটরের সাহায্যে। নিজেদের অধিকার আদায়ের জন্য এখন পর্যন্ত মারা গেছে 200 জনেরও বেশি মানুষ। বাংলাদেশের কোন অ্যাডমিনিস্ট্রেশন লতে আছে পুলিশ সাধারণ আন্দোলনকারীর উপর গুলি চালাতে পারবে? পুলিশ অ্যাক্ট 1861 এর 21 নম্বর ধারা অনুযায়ী পুলিশের দায়িত্ব পালনকালে তাদের শক্তি ব্যবহারের কথা বলা আছে, বাট এই অ্যাক্টের কোথাও গুলি ইউজ করার কথা বলা হয়নি। তারপর যদি আমরা সিআরসিপি 1898 এর দণ্ডবিধান লক্ষ্য করি, সেখানে পুলিশকে কিছু পাওয়ার দেওয়া হয়েছে, যেমন গ্রেফতার করা এবং তাদের শক্তি ব্যবহারের কথা উল্লেখ আছে, বাট কোথাও সরাসরি ফায়ার আর্মস ব্যবহারের কথা উল্লেখ নেই। এবং আপনি যদি ফায়ার আর্মস ল 1878 দেখেন, এর কোথাও কোনো প্রোটেস্টরের বিরুদ্ধে বন্দুক ব্যবহারের কথা উল্লেখ নেই। পুলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম অথবা এসওপিতে বন্দুক ব্যবহার করার কথা উল্লেখ আছে, বাট এটার জন্য বেশ কিছু শর্ত দেওয়া আছে। বন্দুক একজন পুলিশ সর্বশেষ বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে, অথবা যদি তার জীবনের হুমকি থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তাহলে কোন লয়ের অনুসারে এতজন সাধারণ আন্দোলনকারী ছাত্রদেরকে মারা হয়েছে? এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিবে? হয়তো নতুন ল ইমপ্লিমেন্ট করা হয়েছে, ল অফ ডিক্টেটর বাংলাদেশ সরকার। এই ল অনুসারে আপনি আপনার অধিকার আদায় করার জন্য যদি প্রতিবাদ করেন, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল ঘোষণা করে কোনো রিজন ছাড়াই গুলি করা হবে, অথবা আহত করা হবে তাদের পোষা কুকুর দ্বারা। আর যদি আপনার ভয়েস রেজ করেন, তাহলে আপনি গায়েব হয়ে যাবেন। তাই বলে কি থেমে থাকবেন? নারী ও শিশু সুরক্ষার নীতিমালার এমন কোনো নীতি নেই যেটা তারা ভঙ্গ করে নাই। রাস্তায় তাদের পোষা কুকুর দ্বারা আমরা নারী নির্যাতনের ঘটনা দেখেছি, বারান্দায় থাকা শিশুকে হত্যা করতে দেখেছি। এরপরেও কি আপনি বলবেন এটা একটা স্বাধীন বাংলাদেশ?
কোথায় আমাদের স্বাধীন বাংলাদেশ, যার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল? এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই দেশ কি কখনোই স্বাধীন হবে না? কখনোই কি আমরা এমন একটা দেশ দেখতে পাবো না যেখানে প্রতিটি মানুষের জীবনের মূল্য সমান থাকবে? আমরা কি কখনো এমন জাতি দেখতে পাবো না যেখানে দেশের প্রতিটি মানুষ এক একটি জনশক্তিতে পরিণত হবে? দ্য ডেইলি স্টার নিউজের এই প্রতিবেদনটি দেখুন। পুলিশ এফআইআর রিপোর্ট করেছে আবু সাইদকে নিয়ে। তাকে নাকি আন্দোলনকারীরা হত্যা করেছে। আন্দোলনকারী নাকি তাকে গুলি করেছে এবং ইট পাটকেল ছুঁড়েছে, যার জন্য সে মারা গেছে। অথচ আমরা লাইভ ফুটেজ দেখতে পাচ্ছি তাকে পুলিশ গুলি করে মারছে। কোন যুগে বাস করছি আমরা? অন্ধকারে হারিয়ে গেছে আমাদের দেশের প্রশাসনে থাকা মানুষের মানুষত্ব। অন্ধকারের কারণে তারা দেখতে পাচ্ছে না সঠিক আর ভুলের মধ্যে থাকা পার্থক্য। কোনো অন্যায়ে কখনোই চুপ ছিল না এই দেশের মানুষ। আশা করি ভবিষ্যতেও থাকবে না। আমি বিশ্বাস করি আমাদের মাধ্যমেই ফিরে আসবে এই দেশের শান্তি। আমরা আশার আলো আনবই, অন্ধকারের সূর্যোদয় হবেই। দেশের সরকার যেই থাকুক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার দেশের মানুষের উপর অন্যায় অবিচার হবে এটা আমি কখনোই মেনে নিব না। আমি বলবো, থেমে থাকবো না। আমি একটা স্বপ্ন নিয়ে আমার জার্নি শুরু করেছি। আমার স্বপ্ন আমাদের বাংলাদেশ একদিন একটা বেটার নেশন হিসেবে উঠে আসবে। আমি একদিন আমার স্বপ্ন পূরণ হতে দেখব। এর জন্য যদি আমাকে কারো বিপক্ষে যে কথা বলা লাগে আমি বলবো। মনে রাখবেন, এই দেশ আমাদের সবার। এই দেশকে সুন্দর করে গঠন করার দায়িত্বও আমাদের। এবং মনে রাখবেন, অন্ধকার সবসময় থাকে না, সূর্য উদয় হবেই। এটাই প্রকৃতির নিয়ম। আমি দেখেছি আমাদের দেশের অনেক স্টুডেন্টদের এখন ইচ্ছা যেভাবেই হোক দেশের বাইরে চলে যাওয়ার। প্লিজ এমনটা করবেন না। আপনি দেশের সম্পদ। আপনার মেধা ব্যবহার করেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি জানি অনেকেই দেশের বাইরে যেতে চান দেশের সিস্টেম এবং বেকারত্বের জন্য, বাট আপনি জব কেন করবেন? আপনি জব দিবেন এমন মাইন্ডসেট তৈরি করেন। এই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন ট্র্যাপ নিয়ে আমি আমার নেক্সট ডকুমেন্টারি মেক করব। আপনি চাইলে আমার সাথে জয়েন হয়ে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, এবং এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। ওকে গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, stay blessed. Goodbye.